ওই রিয়াজ, তোদের নাকি ওইটা কাটা হয়, সত্যি তাই নাকি? ওইটা মানে কোনটা? আরে গাধা, তোর মেশিনটা। রিয়াজ ওর বান্ধবী রিয়ার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। ও এরকম একটা প্রশ্নের মুখে ফেলবে ওকে ভাবতে পারছে না। কি সব আবল তাবল জিজ্ঞেস করছিস সেগুলো? বল না, আমার জানার খুব ইচ্ছে। তুই জেনে কি করবি? এমনি শুনে খুব আগ্রহ হলো। হ্যাঁ, কাটাই হয়। ছোটবেলায় আমাদের কেটে দেওয়া হয়। ইন্টারেস্টিং তো। তুই এই কথা কেন জিজ্ঞেস করছিস? আচ্ছা, ওটা কাটতে হয় কেন? ওটা আমাদের নিয়ম, সব ছেলেদেরকেই করতে হয়। তোর তখন খুব কষ্ট হয়েছে তাই না? তা তো হয়েছেই। সত্যি বলতে এত দূরের কথা মনে নেই। সেটাই স্বাভাবিক। তুই সকাল সকাল এগুলো কি আজাইরা টপিক নিয়ে পড়লি? আচ্ছা শোন, একটা কথা বলি। আবার কি কথা? আমার না একটা ইচ্ছে, জানি না ইচ্ছেটা কোনোদিন পূরণ হবে কিনা। কি হচ্ছে? তোদের ওই কাটা জিনিসটা দেখার খুব ইচ্ছে। রিয়াজ ওর প্যান্টের চিপারটা চেপে ধরল রিয়ার কথা শুনে। রিয়া এই দৃশ্য দেখে হেসে উঠল। শালা ভয় পেয়েছে। ওই তুই না পুরুষ, এরকম মেয়েদের মতো করছিস কেন? যাই হই না কেন, তাই বলে তুই আমার ইজ্জত নিয়ে টানাটানি করবি? চশমা পরা ছেলেগুলো আসলে এক একটা মিনমিনে হয়। তুইও তার ব্যতিক্রম নোস। সবসময় একটা ইনোসেন্ট ভাব নিয়ে বসে থাকিস। ভেতরে ভেতরে কি করিস সব জানি আমি। কি জানিস তুই? আমাকে কি তোর খারাপ ছেলে মনে হয়? আহারে বাবুটা, তুই খারাপ ছেলে কেন হতে যাবি? তুমি তো হচ্ছ আমার গুড বয়। এই বলে রিয়াজের গালটা টেনে ধরল রিয়া। লক্ষ্য করল রিয়াজ ভয়ার্থ চোখে তাকিয়ে আছে ওর দিকে। রিয়াজের এই অদ্ভুত স্বভাব বেশ ভালো লাগে রিয়ার। ও ওর জীবনে রিয়াজের মতো শান্ত, ইনোসেন্ট আর ভীতু টাইপ ছেলে দেখেনি। তবে রিয়াজের মতো হ্যান্ডসাম ছেলে ফ্রেন্ড সার্কেলের ভিতরে আর কেউ নেই বললেই চলে। রিয়াজ রিয়াকে উদ্দেশ্য করে বলে, আমি গেলাম, বাসায় ফিরতে হবে আমায়। কেন দেরি হলে আন্টি বকবে বুঝি? এটা বলে রিয়া একটা হাসি দিল। সব ব্যাপার নিয়ে মজা করিস না তো, আমি গেলাম। আমার কথাটা একটু ভেবে দেখিস। কি কথা? যেটা বললাম। রিয়াজ আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। রিয়াও চলে গেল। পরের দিন আবারও রিয়ার সাথে দেখা রিয়াজের। ওরা একটা নির্জন জায়গায় এসেছে, আশেপাশে কেউ নেই। রিয়া ওদের রুমের দরজাটা বন্ধ করে দিয়ে রিয়াজের কাছে এলো। রিয়াজ ওকে বলতে লাগলো। রিয়া, তুই দরজা বন্ধ করলি কেন? রিয়া রিয়াজের হাতটা চেপে ধরে বলল, দোস্ত তোর পায়ে পড়ি, তোর ডান্ডাটা একটু দেখা না আমায়, আমি দেখতে চাই। ছি, তুই এত নির্লজ্জ কেন একটা ছেলের কাছে এভাবে তার পার্সোনাল জিনিস দেখতে চাইছিস? হ্যাঁ চাইছি, তুই তো আমার বন্ধু, প্রবলেম কোথায়? না, এগুলো একদম ঠিক নয়। বন্ধুত্বের ভেতরে এরকম নোংরামি শোভা পায় না। তুই যা বলিস আজ আমি দেখেই ছাড়বো। সর এখান থেকে। রিয়াজ, আমার তো এবার আরেকটা বিষয় সন্দেহ হচ্ছে। কি বিষয়ে? তোর সাথে আছে তো এটা? মানে? তুই হিজড়া টিজড়া নস তো আবার, তাই দেখানোর এত ভয়? কি বাজে বকছিস? তাহলে দেখা। রিয়া নাছোড় বান্দা। রিয়াজকে অবশেষে রাজি করিয়ে ছাড়লো ও। আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো, তবে দূর থেকে দেখবি। তুই কোথাও হাত দিবি না, শুধু আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে। এরপর রিয়া খানিকটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। রিয়াজ ওর প্যান্টের বেল্টের ওপরে হাত দেয়। এরপর প্যান্টটা হাঁটু পর্যন্ত নামিয়ে নেয়। রিয়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। ওই তোর ডানাটা তো হেভি সাইজের, তোকে দেখে বোঝাই যায় না এত বড় অ্যানাকন্ডার মালিক তুই। হয়েছে দেখা তাহলে, আমি এবার। আরে দাঁড়া, আগে পুরোপুরি দাঁড়িয়ে যাক তারপরে। রিয়া ধীরে ধীরে এগিয়ে এলো রিয়াজের দিকে। এরপর রিয়াজের জিনিসটা নিজের হাতে ধরলো। রিয়াজ ওর হাতের স্পর্শে কেঁপে উঠল। রিয়া, কি করছিস? হাতছড়া বলছি। কেন, তোর কি ধরলেই বেঁকিয়ে যায়? আমার ভেতরে কেমন জানি করছে। শালা পরিষ্কার হয়ে এসেছিস, তার মানে আমাকে দেখানোর মতলব করেই এনেছিস আজ তুই। না, আমি অলওয়েজ ক্লিন থাকি। তাই নাকি? হ্যাঁ। ওই সত্যি করে বল, তোর ডান্ডাটা কয়জনের ভেতরে ঢুকেছে? কারো ভেতরে না। আরে ডান্ডার আগা থেকে কিছু একটা বেরিয়ে পড়ছে। ছেলেরা বেশি উত্তেজিত হলে হয় এটা। তাড়াতাড়ি ছাড় আমায়।
রিয়া রিয়াজকে অবাক করে দিয়ে ওর রসালো অগ্রভাগের ওপর নিচের জিহ্বা চালিয়ে দিল। এরপরে মুখ পুড়ে নিল। রিয়াজ হতভম্ব হয়ে গেল। ওই কি করছিস এগুলো? রিয়া দাঁড়িয়ে পড়ল। এরপরে নিচের পাজামার ফাতিমা খুলতে খুলতে বলতে লাগলো, আমায় কর রিয়াজ, নয়তো আজ আমি মরে যাব। না, আমি এই কাজ করতে পারবো না। তুই না করলে আমি কিন্তু জোর করে করব তোকে। পুরুষ নির্যাতনের নাম শুনেছিস? তুই এরকম করছিস কেন আমার সাথে? দেখ, আমরা চাইলে আপোষে এই কাজটা করতে পারি, কিন্তু তোর এই মেইলি ব্যবহার আমাকে কঠোর হতে বাধ্য করছে। আমি কিন্তু এগুলো আগে কখনো করিনি। জানি না, তাই তো এত ভালো লাগে তোকে। আমার খুব ইচ্ছে তোদের কাটা জিনিসটা ভেতরে নেওয়ার। শুনেছি ওটা ভেতরে নিতে নাকি খুব মজা। তাই নাকি? হ্যাঁ। রিয়া নিজের পাজামাটা পুরোপুরি খুলে ফেলল। এরপরে রিয়াজের জিনিসটা নিজের প্রবেশ দরজায় রেখে ওর গলাটা জড়িয়ে কাতর স্বরে বলল, এবার ঢুকা, জোরে জোরে করবি, কোনো সিম্প্যাথি দেখাবি না। রিয়াজ একটা ধাক্কা দিল রিয়াকে। রিয়া যন্ত্রণায় ছটফট করে উঠল। রিয়াজ অমনি ওর জিনিসটা বের করে এনে রিয়াকে বলতে লাগলো, খুব লেগেছে তাই না? জানতাম তোর কষ্ট হবে। তোর ডান্ডাটা একটু পিচ্ছিল করে নে। কিভাবে করব? থুতু মেরে নে, এটাও যদি বলে দিতে হয়। রিয়াজ তাই করলো। নিজের যন্ত্রের অগ্রভাগে থুতু মেখে নিল। এরপর রিয়ার ভিতরে ঢুকতে লাগলো। রিয়া ওর গলাটা জড়িয়ে ধরে ফিল করতে লাগলো ওকে। খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, একটু তো হচ্ছেই। তাহলে বের করি। না, তুই তোর কাজ চালিয়ে যা, আমার কথা ভাবিস না। তোকে কষ্ট পেতে দেখলে আমার যে খুব খারাপ লাগে। হয়েছে, এত খারাপ লাগতে হবে না। আমায় ফালা করে দে, নিজের পুরুষত্ব দেখা। রিয়াজ ধীরে ধীরে নিচের গতি বাড়াতে লাগলো। রিয়া মিলন যন্ত্রণায় গোঙাতে লাগলো। রিয়াজ ধীরে ধীরে হিংস্র হয়ে উঠছে। রিয়াকে ফ্লোরে শুইয়ে দিয়ে ওর উপরে উঠে পড়ল। এরপর ওকে ভোগ করতে থাকে। রিয়া রিয়াজের চুলগুলো শক্ত করে টেনে ধরল। রিয়াজ, আস্তে কর, খুব লাগছে। আজ ফাটিয়ে ফেলবো তোকে। খুব শক্ত তাই না? শরীরে অনেক পোকা, তোর পোকা আজ বের করে ছাড়বো আমি। রিয়াজের মুখের কথা শুনে রিয়া ব্যথা ভুলে গেল কয়েক সেকেন্ডের জন্যে। ছেলেরা বেশি উত্তেজিত হলে তাদের মুখ থেকে খারাপ ভাষা বের হয়, এটা রিয়া আগে শুনেছিল, আজ নিজের চোখে দেখছে। হ্যাঁ, আমার শরীরে খুব পোকা, আর সেগুলো বের করার জন্যই তো ডেকেছি তোকে। আজ তোকে আমার বাচ্চার মা বানিয়ে ছাড়বো, প্রেগনেন্ট করে দেবো তোকে। দে না, কে নিষেধ করেছে? শেষ করে ফেল আমায়, যেন উঠে দাঁড়াতে না পারি। এই বলে রিয়া রিয়াজকে একটা থাপ্পড় মারে। রিয়াজ রেগে গিয়ে আরও বেশি হিংস্রতা প্রদর্শন করতে লাগলো। রিয়াজ রিয়ার দিকে ঝুঁকে ওর মুখের ভিতরে নিজের উত্তপ্ত লালা ঢেলে দিল। রিয়া আস্বাদন করতে লাগলো। এক পর্যায়ে রিয়াজ বুঝতে পারে ওর সময় আসন্ন। ও রিয়াকে বলল, আমার হয়ে এসেছে, কি করব? যা খুশি কর। ভেতরে ফেলি? না, থাক। রিয়াজ নিজেকে রিয়ার মুখের ভিতরে পুরে দিল। এরপরে নিচের পুরোটা বিসর্জন দিয়ে দেয়। এরপর রিয়ার ঠোঁটের ভিতরে নিজের ঠোঁট গুজে দিল। রিয়া বাধা দিয়ে বলে উঠল, কি করছিস? আমার জিনিসের টেস্ট শুধু তুই নিবি কেন? আমি নেব না? তুই আসলেই একটা জিনিস। এরপর দুজন দুজনের মুখের ভিতরে ডুবে গেল। অনেকটা সময় কেটে যায়। দুটো পরিশ্রান্ত শরীর পাশাপাশি বসে আছে। একটু পরে রিয়ার জামা প্যান্ট পরে বাইরের দিকে পা বাড়ালো। রিয়া ওর হাতটা টেনে ধরলো। আরে এভাবে কোথায় যাচ্ছিস? কেউ যদি দেখে ফেলে কি হবে তাহলে? তাহলে করব কি? এখানে বসে থাকবো নাকি আমি? পেছনের দরজা দিয়ে যা, দরজা খোলা আছে। রিয়ার পেছনের দরজা থেকে বেরিয়ে মেইন রোডে উঠল। এরপরে ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে লাগলো। রিয়াজের শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, কখন বাসায় গিয়ে ফ্রেশ হবে ও। নিজের এই নোংরা শরীরটাকে ধুয়ে মুছে সাফ করে ফেলবে। দ্রুত বাসার উদ্দেশ্যে হেঁটে গেল রিয়াজ। বাসায় ঢুকেই বাথরুমের দিকে চলে গেল। শরীর থেকে বিশ্রী একটা গন্ধ আসছে ওর। উলঙ্গ হয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ লক্ষ্য করে ওর শরীরের সেন্সিটিভ অংশ কেটে গেছে। রক্ত জমাট বেঁধে আছে সেই জায়গায়। শারীরিক উত্তেজনায় তখন ব্যথাটা আঁচ করতে না পারলেও এখন বেশ আঁচ করতে পারছে। নিজের শরীরের দিকে কিছুটা সময় তাকিয়ে রইল রিয়াজ। ওর একটিবারের জন্য মনে হচ্ছে না ও কোনো নারী দেহকে ভোগ করে এসেছে, উল্টে এটা মনে হচ্ছে ওকে কেউ ভোগ করেছে। গোসল সেরে একটা টাওয়াল জড়িয়ে নিচের রুমে এসে শুয়ে পড়ল রিয়াজ।
এরপরে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। একটু পরে রিয়াজের ভাবি এসে দরজায় কড়া নাড়ল। রিয়াজ দরজাটা খুলতেই দেখতে পায় ওর ভাবি বাইরে দাঁড়িয়ে আছে। এ কি ভাবি, তুমি এখানে? কি হলো? দরজা বন্ধ করে কি করছো? কিছু না, ঘুম পাচ্ছিল খুব। এই সময়ে ঘুম? কেন, রাতে কি ঘুমাওনি? তুমি কি জরুরি কিছু বলবে ভাবি? না, এমনি। এত তাড়াতাড়ি ফিরে আসলে কলেজ থেকে, তাই ভাবলাম জিজ্ঞেস করি কি ঘটনা। আজ ক্লাস নেই কলেজে। বুঝতে পেরেছি। আর শোনো, আজ বিকেলে আমার ছোট বোন আসবে এই বাসায়। তোমাকে ওকে একটু রিসিভ করে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও ভাবি। বিকেল হতেই রিয়াজের ভাবি এসে ওকে বলতে লাগলো, রিয়াজ, তুমি বরং বেরিয়ে পড়ো। ড্রাইভিং করতে পারবে তো? হ্যাঁ পারবো। সাবধানে এসো কিন্তু। আচ্ছা আসবো। এই বলে রিয়াজ বাসা থেকে বেরিয়ে গেল। এয়ারপোর্টে গিয়ে কিছু সময় অপেক্ষা করতে থাকে। আজ ওর ভাবির ছোট বোন দুবাই থেকে বাংলাদেশে আসবে। ভাবির পরিবার দুবাইতে থাকে। কিছু দিনের জন্য বাংলাদেশে বেড়াতে আসছে সে। একটু পরে রিয়াজ দেখতে পায় টপস আর সানগ্লাস পরিহিত কেউ একজন আসছে ওর দিকে। মেয়েটা ওর দিকে এসে চশমাটা খুলে বলতে লাগলো, আপনি রিয়াজ ভাইয়া তাই না? জি, তুমি তামান্না? আপনাকে চিনলাম কি করে বলুন তো? না চেনার কি আছে, তুমি কি আগে কখনো দেখোনি আমায়? সে তো অনেক বছর আগের কথা। এতদিন কারোর চেহারা মনে থাকে নাকি? তাহলে একটা সিক্রেট বলি। বলো। আমি সোশ্যাল মিডিয়ায় আপনাকে লুকিয়ে লুকিয়ে ফলো করি। কি? লুকিয়ে লুকিয়ে ফলো করার কি আছে? এমনিতেই ভাবলাম আপনাকে কখনো বলবো না, কিন্তু আজ দেখুন মুখ ফসকে বেরিয়েই গেল। আমাদের যেতে হবে, চলো। হ্যাঁ চলুন। তামান্না গাড়িতে ঢুকে রিয়াজের পাশে বসলো। রিয়াজ আপন মনে ড্রাইভ করতেও লাগলো। এক পর্যায়ে রিয়াজ খেয়াল করে তামান্না ওর কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়েছে। একটু পরেই ঘুমিয়ে পড়ে ও। রিয়াজ ভাবলো হয়তো দীর্ঘ পথ জার্নির ভিতরে ছিল, তাই ক্লান্তিতে এই ঘুম। অনেকটা সময় পরে গাড়ি এসে রিয়াজের বাসার সামনে থামলো। রিয়াজ তামান্নাকে ডেকে তুলল। তামান্না ওঠো, আমরা বাসায় পৌঁছে গেছি। তামান্না ঘুম থেকে জেগে গেল। এরপরে রিয়াজকে বলতে লাগলো, সরি রিয়াজ ভাইয়া, আমি বোধহয় আপনায় অস্বস্তির ভেতরে ফেলে দিলাম। না ঠিক আছে, বাসার ভেতরে চলো, গিয়ে বিশ্রাম নেবে। আচ্ছা ঠিক আছে চলুন। রিয়াজ তামান্নাকে নিয়ে আসার ভিতরে গেল। এরপরে আরও 2 দিন কেটে যায়। একদিন রাতের বেলা রিয়াজ ওর রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। তখন তামান্না এসে দরজার সামনে দাঁড়ায়। রিয়াজ তামান্নাকে জিজ্ঞেস করে, ওখানেই দাঁড়িয়ে থাকবে, ভেতরে এসো। কিভাবে বুঝলে? আমি সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, আপনি খেয়ালই করলেন না আমায়। ও সরি, আমি সত্যি খেয়াল করতে পারিনি তোমায়। ঠিক আছে, সরি বলতে হবে না। কাজের প্রতি সিরিয়াস থাকা ভালো। আমি খুব পছন্দ করি এটা। রিয়াজ প্রত্যুত্তরে একটা হাসি দিল। এরপরে তামান্না ওকে আবারও প্রশ্ন করে, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি রিয়াজ ভাইয়া। কি প্রশ্ন বলো? আপনি রিলেশন করেন না কারোর সাথে? হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি জানার ইচ্ছে হলো খুব। না, করি না। সত্যি? কেন, এটা বিশ্বাস না করার কি আছে? আপনার মতো এত ইনোসেন্ট আর হ্যান্ডসাম ছেলেকে কেউ পছন্দ না করে থাকতে পারে না। পছন্দ অনেকে করেছে, প্রপোজ করেছে। তো আপনি অ্যাকসেপ্ট করেননি? না, সবাইকে রিফিউজ করে দিয়েছি। কেন ভাইয়া? আমার আপাতত মেইন ফোকাস পড়াশোনার প্রতি, তাই আর কোনো দিকে ঝুঁকতে চাইছি না। আচ্ছা আর একটা প্রশ্ন করি। করো। আপনি ফিজিক্যাল রিলেশন করেছেন কারোর সাথে? তামান্নার প্রশ্ন শুনে চমকে উঠল রিয়াজ। কি বললে ঠিক বুঝলাম না আমি। বলেছি ফিজিক্যাল রিলেশন করেছেন। আজকাল তো এটা খুব কমন। আমি বললাম না তোমায় আমার রিলেশন নেই কারোর সাথে? এরপরেও এই ধরনের প্রশ্নের কি মানে? কেন ভাইয়া, ফিজিক্যাল রিলেশন করার জন্য বুঝি রিলেশন করতে হয়? আজকাল তো বন্ধু বান্ধবদের ভেতরেও হয় এটা। না, আমি এরকম কিছুই করিনি। তোমার কি আর কিছু বলার আছে আমার? রাগ করলেন বুঝি আমার সাথে? রিয়াজ কোনো কথা বলল না।
তামান্না এগিয়ে আসে ওর দিকে। রিয়াজের পায়ের ওপরে পা রাখলো তামান্না। নিজের মনে পাটা ওর পায়ের সাথে ঘষতে লাগলো। রিয়াজ ওর দিকে তাকিয়ে প্রশ্ন করে। কি করছো? তামান্না আরও এগিয়ে আসে রিয়াজের দিকে। ওর প্যান্টের চিপারটা হাত দিয়ে চেপে ধরলো। রিয়াজ ওকে বাধা দিয়ে উঠল। এগুলো কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ছাড়ো বলছি। প্লিজ ভাইয়া, লেটস এনজয়। আজ অনেক এনজয় দেবো আপনাকে। আমার ভালো লাগছে না এসব। কেন ভালো লাগছে না ভাইয়া? আপনি না পুরুষ? আপনার ভিতর পুরুষত্ব নেই? আমার প্লিজ এইভাবে উত্তেজিত করো না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি তো সেটাই চাই। আপনি খুব খারাপ করুন আজ আমার সাথে। আপনি জানেন, এতগুলো দিন ধরে শুধু আমি আপনার কথাই কল্পনা করে গেছি। এই মুহূর্তটা কখন আসবে তার কল্পনা করে যাচ্ছি। মানে কি বলতে চাইছো তুমি এগুলো? প্লিজ ভাইয়া, আজ আমাকে ফিরিয়ে দেবেন না। আপনিও ভার্জিন, আমিও ভার্জিন। দুই ভার্জিন মিলেমিশে একাকার হয়ে যায়। আমি ভার্জিন নই? হোয়াট? যা শুনছো তাই। তাতেও আমার কোনো প্রবলেম নেই। আপনি যেই রকমই হন না কেন, আপনাকে চাই আমার। এই বলে রিয়াজের ঠোঁটে নিচের ঠোঁট গুছে দিল তামান্না। রিয়াজ ওকে নিচের হাত দিয়ে চেপে ধরে। এরপরে তামান্নাকে ধরে নিয়ে বিছানার ওপরে ফেলল। তারপর নিচের শার্টটা খুলে ফেলে। তামান্নার শরীরের ওপরে শুইয়ে পড়ল রিয়াজ। এরপর ওকে এলোপাথারি কিস করতে শুরু করলো। এরপরে তামান্না ওকে কাতর স্বরে বলতে লাগলো। রিয়াজ হঠাৎ থমকে গেল। এরপর নিচের হাঁটু পর্যন্ত নামানো প্যান্টটা আবার উঠিয়ে নিল। তামান্না প্রশ্ন করে। কি হলো ভাইয়া? কি হয়েছে আপনার? রিয়াজ তামান্নার হাত ধরে টানতে লাগলো। চলো আমার রুম থেকে বের হও, নয়তো আজ কিন্তু ভালো হবে না। আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি। প্লিজ ভাইয়া, এমনটা করবেন না। আপনি এর থেকে বরং মেনে ফেলুন আমায়। বাড়িতে কেউ নেই, নয়তো তোমার এই বেহায়াপনা সবাইকে ডেকে দেখাতাম আমি। একটু পরে বাড়ির লোকজন চলে আসে। ওদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে সবাই দৌড়ে আসে ঘরের ভিতরে। লোকজন দেখে তামান্না কান্না শুরু করে দিল। এরপরে ও নিজের আপুকে গিয়ে জড়িয়ে ধরে। আপু, রিয়াজ ভাইয়া সর্বনাশ করে দিল আমার। কিছু করেনি, তবে করতে চেয়েছিল। রিয়াজের বাবা রেগে গিয়ে ওর গালের উপরে সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল। এরপরে বলতে লাগলো। তোর এত বড় সাহস, তুই এবাড়ির গেস্টের সাথে খারাপ ব্যবহার করিস? এই মানুষ করেছি তোকে, একটা মেয়েকে ইজ্জত দিতে শিখিসনি? আমায় ভুল বুঝছো তুমি বাবা, আমি কোনো অন্যায় করিনি। ভাবি বিশ্বাস করো, আমি তোমার বোনকে জোর করিনি, ও জোর করেছে আমায়। চুপ থাকো। একটা মেয়ে কখনো একটা ছেলেকে জোর করতে পারে? এটা বিশ্বাস করবে কেউ? আমি ভালো করেই আমাদের অনুপস্থিতির সুযোগে এই অসভ্যতা তুমিই করেছ। বাড়ির সবার সন্দেহের আঙ্গুল রিয়াজের দিকে। ওর কথা কেউ বিশ্বাস করলো না। সবাই রিয়াজকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করায়। একটা ছেলে যে একটা মেয়ের দ্বারা নিপীড়িত হতে পারে, এই কথাটা কেউ ভাবতেই পারে না। রিয়াজ অভিমান করে সেই দিনই বাড়ি ছেড়ে চলে যায়। কারণ ও ভালো করেই জানে এরপরে যতই ঘটনা ঘটবে ওকেই কাঠগড়ায় দাঁড় করাবে সবাই। না, ও আত্মহত্যা করেনি। নিজেকে শেষ করার মতো বোকামি করবে না রিয়াজ। আশ্রয় খুঁজে নিল রিয়াজ, যেখানে না থাকবে কোনো নোংরামি।